বলুন। আপনারা যদি বাগনান হয়ে আসতে চান, বাগনান থেকে এক বাস একদম বাগনান শ্যামপুরে নিয়ে ওখান থেকে 2 মিনিট। আবার উলবেড়িয়াতে যদি আপনারা আসতে চান, উলবেড়িয়া থেকেও বাস আছে একদম শ্যামপুর গাজিয়ারা। তো একদম শ্যামপুর মোড়েই কিন্তু এই দোকানটা। আপনারা সবাই অবশ্যই আসবেন, যে যার যেটা সুবিধা হবে। বাগনান থেকে আসলে আসতে পারেন, কিংবা উলবেড়িয়া দিকেই আসা যায় আমাদের রেস্টুরেন্ট। ওকে, থ্যাংক ইউ। আমাদের গ্রাম অঞ্চলের যে ঐতিহ্য বাঁশের মাচা, সে বাঁশের মাচাও আছে পেছন দিকে। আপনারা ওখানে বাঁশের মাচায় বসে খাওয়ার আনন্দ উপভোগ করতে পারবেন। আপনারা সবাই আসবেন। পপিদি রেস্টুরেন্টের পাশেই পপিদিরা একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করেছে, বাঁশের কাঠের তৈরি, ওপরে খড়ের চালার একটা সুন্দর বসার জায়গা। ওখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো বসে, তোমরা গ্রাম্য একটা ফিল পাবে। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা অ্যারেঞ্জ করেছে, আর বাঁশ কাঠ দিয়ে কি সুন্দরভাবে তৈরি করেছে বসার জায়গাগুলো। নমস্কার বন্ধুরা। তো আমার তো বহু বছরের ইচ্ছে ছিল, বহু বছরের সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে। সব কিছুই আপনাদের জন্য। আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টটায় আসবেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা আরো বেশি দূর পথ চলতে পারি। তোমরা সবাই জানো পপি কিচেন মানেই সেই পপিদির রান্নাঘরের ভিডিও, কিন্তু না, আজকে পপিদির নাম সেই রান্না বান্নার সঙ্গে হালকা চেঞ্জ করে পপিদি নিয়ে চলে এসেছে পপিদির রেস্টুরেন্ট, নাম দিয়েছে পপি কিচেন। তো তোমাদের সঙ্গে আজ ফুল ভিডিও সেটাই শেয়ার করবো। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে একদম শুরুতেই আছে নন এসি রেস্টুরেন্ট। এখানে এসি ছাড়া তোমরা বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানে চলছে 15 আগস্ট সেলিব্রেশনের সব অ্যারেঞ্জ। এই পাশেই আছে এদের হোটেলের কিচেন, অনেক সুন্দরভাবে সাজানো আছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে সাজানো আছে। আর ঠিক এর সামনেই আছে এসি রেস্টুরেন্ট, এখানে এসি ফুল আছে। এর অ্যাম্বিয়েন্সটা ভিতরে অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর। নমস্কার বন্ধুরা। তো আমার তো বহু বছরের ইচ্ছে ছিল, বহু বছরের সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে। সব কিছুই আপনাদের জন্য। আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টটায় আসবেন। আমরা সবাই খুশি হব। আর অবশ্যই এখানে খাওয়ার দাওয়ার কেমন হয় আপনারা অবশ্যই বলবেন। যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও বলবেন, আমরা সব কিছু ঠিকঠাক করে নেব। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। দেখতে পাচ্ছ আজকের দিনে এখানে কত মানুষজন হাজির হয়েছে পপিদির সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য, সেলফি নেওয়ার জন্য। তো খাওয়া দাওয়াদের আগে না, আগে সেলফি নেওয়া। অনেক দূর দূর থেকে এত ভালোবাসে পপিদিকে সবাই। আমি আপনাদের বলেছিলাম যে মানে লোকেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতেই পেলে আমি পপিদির সঙ্গে একদম পপিদিকে বলে, তো পপিদি নিজেই তোমাদেরকে পুরো দোকানে যে লোকেশনটা তোমাদেরকে পুরো বলে দিল, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখনও আছি পপিদির কিচেনে। সব থেকে বড় কথা, তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম। এসি ব্যবস্থা আছে, নন এসি ব্যবস্থা আছে, প্লাস পেছনে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে একটা সুন্দর করে গ্রাম্য টাইপের একটা বেশ খড়কুটো দিয়ে বানানো একটা কাঠের মানে বাঁশ কাঠের তৈরি একটা জায়গা, যেখানে তোমরা এখানে বসেও খেতে পারো। মানে এই রেস্টুরেন্টে এলে তোমরা সব রকম ফিল পেয়ে যাবে। তাই আমি আজকে এসেছি পপি কিচেনে। তোমরা এসো, আমি এখনো খাওয়া দাওয়া করিনি, এবার করবো। তোমরা এসো, একটু এনজয় করবে সবাই, ঠিক আছে? সময় বাড়ছে মানুষের ভিড়, রাস্তাঘাট পুরো জ্যাম হয়ে গেছে। তোমরা সামনে দেখতে পাচ্ছ, সামনেই ফলাফল, রাস্তাঘাট ফুল একদম জ্যাম। আর মানুষজনেরও ভিড় সাংঘাতিক লেভেলে বাড়ছে, গাড়ি পার্কিং পুরো ফুল হয়ে গেছে, তাই রাস্তাঘাট পুরো জ্যাম হয়ে গেছে। মানুষজন অনেক আসছে। ঠিক পপি কিচেনের সামনে দেখতে পাচ্ছ তোমরা কিরকম অবস্থা। দেখাবো তোমাদের সন্ধ্যাবেলা কি অবস্থা হয়। আমি থাকছি এখানে সন্ধ্যা পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি না থাকলে জানতেই পারতাম না সন্ধ্যাবেলায় এইরকম পরিস্থিতি হবে। লাইন ধরে খাবার দাবার নিতে হচ্ছে, মানুষের গাড়ি রাখার জায়গা নেই, ঘন ঘন খালি জ্যাম হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে জ্যাম হয়ে যাচ্ছে, আর লাইন ধরে খাবার নিতে হচ্ছে। এইরকম পরিস্থিতি ছিল সন্ধ্যাবেলা। সবাই ভালো থেকো, পরে ভিডিওতে আবার দেখা হবে। ফুল ফ্যামিলি নিয়ে চলে গেছিলাম পপি কিচেনে। তোমরা সবাই তোমাদের ফ্যামিলিকে নিয়ে চলে যাও পপি কিচেনে, খুব আনন্দ হবে।